সরাসরি ক্রিম দিয়ে কখনোই পারফেক্ট ফিনিশিং আনা যায় না। এজন্যই দরকার ক্রাম কোটিং। অনেকে ভাবে কেক বানানো মানে কেক বেক করো, ক্রিম দাও আর হয়ে গেল সাজসজ্জা। কিন্তু আসল সত্যটা একেবারেই আলাদা। কারণ সরাসরি ক্রিম দিতে গেলে কেকের চারপাশ থেকে ছোট ছোট কণা বেরিয়ে আসে, আর সব ক্রিম নোংরা হয়ে যায়। তখন কেক আর ঝকঝকে দেখায় না, বরং এলোমেলো লাগে। আমি প্রথম যখন কেক সাজাচ্ছিলাম তখন এই ভুলটাই করেছিলাম। যতই চেষ্টা করি ফিনিশিংটা সুন্দর হচ্ছিল না। তখন আমার টিচার আমাকে একটা সিক্রেট বললেন, পারফেক্ট কেক চাইলে আগে করতে হবে ক্রাম কোটিং। ক্রাম কোটিং হলো পাতলা একটা ক্রিমের লেয়ার যেটা সব কণা আটকে রাখে। তারপর যখন ফাইনাল ক্রিম দেওয়া হয়, কেক হয়ে যায় একদম স্মুথ, নিখুঁত আর চোখ ধাঁধানো। তাই আমি শিখেছি ক্রাম কোটিং ছাড়া পারফেক্ট ফিনিশিং অসম্ভব। শুধু কেক নয়, জীবনের ক্ষেত্রেও একই কথা। ঝকঝকে রেজাল্ট চাইলে আগে ছোটখাটো ভুল আর ঝামেলাগুলো সামলাতে হয়। তাই মনে রাখবেন, পারফেক্ট কেক ফিনিশিংয়ের মূল রহস্য হল ক্রাম কোটিং।